বলিউডের এক পরিচিত নাম কপিল শর্মা। তার সাফল্যের গল্প অনুপ্রেরণামূলক এবং অসাধারণ পরিক্রমার গল্প, যেখানে তিনি প্রথম দিকে একেবারে সাধারণ জীবনযাপন করতেন, কিন্তু কঠোর পরিশ্রম, প্রতিভা এবং সৃজনশীলতার মাধ্যমে তিনি আজ এক অন্যতম জনপ্রিয় টেলিভিশন তারকা। তার যাত্রা শুরু হয়েছিল সেই সময় যখন তিনি মাত্র শুধু 500 টাকার জন্য মঞ্চের শোতে পারফর্ম করতেন। তবে তার ভাগ্য বদলানো শুরু হয়েছিল ছোটখাটো পদক্ষেপ থেকেই। আজ সেই ছেলেটি কেবল একটি মাত্র শো করে আয় করছে 195 কোটি। পাঞ্জাবের এক সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা কপিলের স্বপ্ন ছিল গায়ক হওয়ার। গান নিয়েই তিনি পাড়ি জমিয়েছিলেন মুম্বাইয়ের মতো স্বপ্নের শহরে, কিন্তু জীবন তার জন্য অন্য কিছু ভেবে রেখেছিল। সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজেকে গড়ে তুলেছেন ভারতীয় টেলিভিশনের সবচেয়ে বড় কৌতুক শিল্পী ও উপস্থাপক হিসেবে। কমেডি নাইটস উইথ কপিল আর দ্য কপিল শর্মা শো দিয়ে বদলে দিয়েছেন ভারতীয় কমেডির ভাষা। ঘরোয়া হাসি ঠাট্টার সেই পরিবেশ কপিল এনে দিয়েছেন কোটি কোটি দর্শকের ঘরে। হাসির ভেতরে লুকিয়েছিল এক সংগ্রামী মানুষের পরিশ্রম আর প্রজ্ঞা। বর্তমানে ওটিটিতেও তুমুল জনপ্রিয় দ্য কপিল শর্মা শো। চলতি বছরের 21 জুন থেকে শুরু হয়েছে তৃতীয় সিজনের সম্প্রচার। আগের 2 সিজনের মতো এবারও প্রতিটি পর্বের জন্য পারিশ্রমিক পাচ্ছেন 5 কোটি রুপি। 13টি এপিসোডের দ্বারাই 65 কোটি। 3 সিজন মিলিয়ে মোট আয় 195 কোটি। যেখানে বড় পর্দার অনেক তারকারাও এক বছরে এত অঙ্কে পৌঁছাতে পারেন না, সেখানে কপিল শুধুমাত্র হাসি আর মানবিক গল্প বলার শক্তিতেই পৌঁছে গেছেন এই উচ্চতায়। 1 দশকেরও বেশি সময় ধরে দর্শকদের মুখে হাসি ফোটানোর এই মানুষটি আজ শুধু একজন শিল্পী নন, তিনি একটা প্রতিষ্ঠান, একটি প্রেরণার নাম। কারণ কপিল শর্মার গল্পটা শুধু টাকার নয়, এটা হার না মানা এক মনোবলের গল্প। প্রসঙ্গত, কপিল ছোট থেকেই কৌতুক এবং কমেডি শোতে আগ্রহী ছিলেন, তবে তার পরিবার ছিল একটি সাধারণ মধ্যবিত্ত পরিবার। কলেজের দিনগুলোতে তিনি নাটক এবং মঞ্চে অভিনয় করতেন। প্রথম দিকে কপিলের জীবনে এ সাফল্য আসবে তা কেউই হয়তো কল্পনা করতে পারেনি। তার প্রথম দিকের সংগ্রাম ছিল একেবারে সাধারণ, কিন্তু তার বিনোদন জগতের প্রতি ভালোবাসা কখনো কমেনি। কপিল শর্মার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন আসে যখন তিনি দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই শোতে বিজয়ী হয়ে তিনি প্রথমবারের মতো একটি বড় মঞ্চে আলোচিত হন। তার হাস্যরসের অভিনয় এবং অনন্য স্টাইল দর্শকদের মনে জায়গা করে নেয়। এরপর থেকেই তার টেলিভিশন ক্যারিয়ারের এক নতুন সূচনা ঘটে। কিন্তু কপিল শর্মার আসল উত্থান ঘটে 2013 সালে, যখন তিনি কমেডি নাইটস উইথ কপিল নামক টেলিভিশন শো শুরু করেন। এটি ছিল এক নতুন ধরনের কমেডি শো, যেখানে তিনি একাধারে মঞ্চের প্রধান কৌতুক অভিনেতা, সঞ্চালক এবং প্রযোজক হিসেবে কাজ করেন। এই শোটি রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠে এবং কপিল শর্মার এক একটি হাস্যরসাত্মক মুহূর্ত দর্শকদের মাঝে ব্যাপক আলোচিত হতে থাকে। তার সঞ্চালনায় শোটি এমন এক ধরনের মজা এবং বিনোদন নিয়ে আসে যা প্রায় সব বয়সী দর্শকদের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠে। এরপর কপিলের জীবনে আসে আরো বড় পরিবর্তন। তার প্রতিভা এবং শোয়ের জনপ্রিয়তার কারণে তার সম্মানই বৃদ্ধি পেতে শুরু করে। এখন কপিল শর্মা প্রতিটি শোয়ের জন্য 5 কোটি রুপি নিয়ে থাকেন। দ্য কপিল শর্মা শো শুরু হওয়ার পর এটি রেটিং এর শীর্ষে জায়গা করে নিয়েছে। বর্তমানে এটি টেলিভিশনের সবচেয়ে সফল কমেডি শোগুলোর মধ্যে একটি। তার শোতে দেশের বিভিন্ন তারকা ও বিশেষ অতিথিরা আসেন, আর কপিল তাদের সঙ্গে মজা করেন, তাদের জীবন নিয়ে হাস্যরস সৃষ্টি করেন। তিনি বলিউডেও নিজের জায়গা করে নিয়েছেন। সিনেমায় তার অভিনয় প্রশংসিত হয়েছে। এরপর তিনি অনেকগুলো বলিউড সিনেমায় কাজ করেছেন। তার মঞ্চের উপস্থিতি, কমেডি দক্ষতা এবং আলাদা স্টাইল তাকে শুধু এক টেলিভিশন তারকা নয়, বরং এক প্রকার চলচ্চিত্রেও পরিচিত মুখ করে তোলে। নাইমি জান্নাত ব্যাপ্তি, শোবিজ 24, ঢাকা।